সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে হাদিস শোনাবার জন্য বাস্তবের কথা বললাম। নবী বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, মানুষ মাত্রই ধ্বংসশীল, ইল্লাল আলিমুন, তবে যারা আলেম তারাই ধ্বংসের হাত থেকে বাঁচবে। আমি আলেমের ব্যাখ্যাটা ভেঙে বোঝালাম এই জন্য ভাববেন না ডিগ্রি হলেই আলেম হওয়া যায়, বরং জ্ঞান অনুযায়ী আমল করলেই আলেমের মান পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসে বসবার বিনিময়ে যে জ্ঞানগুলো আগেও লাভ হয়েছে আর আজও হচ্ছে, আল্লাহ বাঁচালে আগামীতেও হবে, এই জ্ঞানগুলোকে কাজে লাগালেই আল্লাহর কাছে আলেমের মান পাওয়া যাবে। তাহলে সেখানে শুধু বক্তা হুজুর আর ডিগ্রি হুজুর এদের মধ্যে সীমাবদ্ধ নয়। কথা ক্লিয়ার? হ্যাঁ, পরের অংশ হাদিস বলছে ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। ওগো দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো আলেমরাও ধ্বংস হয়ে যাবে। বিষ মারা গেল, আলেমরাও ধ্বংস। ইল্লাল আমিলুন, কেবলমাত্র ওই আলেমগুলো বেঁচে যাবে যারা ইলম অনুযায়ী আমলকারী হবে। সুবহানাল্লাহ। একদম সাজানো গোছানো কথা। মানুষ ধ্বংসশীল আলেম ছাড়া, আলেম ধ্বংসশীল আমল ছাড়া। ওই যে একটু আগেই বললাম, কেউ লেখাপড়া শিখে কলমের আগায় চুরি করছে, আর এক বেটা লেখাপড়া শিখিনি মাঠে কাজ কাম করে খায়। ভাই ওই বেটা পরের ক্ষেতের কাঁচা খাওয়া মা খাবার শশা একটা তুলে খেয়েছে, একদম টাটকা তুলে খেয়েছে। ক্ষেতওয়ালা দেখতে পেয়ে ছুটে এসছে, বলে তুমি আমার ক্ষেতে শশা খেলে গেল, আমি দেখলাম তুমি খেয়েছো। বলছে না, তোমার ক্ষেতে শশা তুলতে দেবো কেন? 10 কাঠা জমি শশা ও কোন বুটাতে ছিঁড়েছে দেখানোর ক্ষমতা আছে বলে? তাহলে ও পরের মালও খেলো, ফের মিথ্যা কথা বললো। তো বেটা তো স্কুলে যায়নি, ও তো লেখাপড়া শিখেনি, ওর দ্বারাই সম্ভব পরের ক্ষেতে শশা খেয়ে খাইনি বলা। কিন্তু আমার মতন ভদ্রলোক যদি কলমের খোঁচায় বলে একটা সৈন্য ওলট পালট করে দেয়, কত হাজার হাজার ঢুকে যাবে তার ঠিক নেই। ঠিক না ভুল? ও বেটা শশা খেয়েছে জানে না তাই, আর এ বেটা পরের স্বার্থ সর্বনাশ করছে জেনে বুঝে। তাহলে কি হলো? এলেন তুমি জ্ঞান অর্জন করে করলে ডাকি, তোমার কাছে কোটি টাকার বিজনেস, তুমি মুহুরি, তুমি ইচ্ছা করলি মালিকের উন্নত করতে পারো, আর তুমি ইচ্ছা করলি মালিকের হাতে ভিক্ষার ঝুলিও তুলে দিতে পারো। ভুল বলছি মনে হচ্ছে? আমি তো জঙ্গলে বাস করি না, সমাজে বাস করি, সুতরাং একেবারে ভুললাম, একটা স্পর্শ হতে পারে। এরকম রেকর্ড অনেক আছে, মুহুরিদের কলমের খোঁচায় মালিকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মালিকের টাকা লাভ তো দূরের কথা, আসল টাকাও বাড়ি তুলতে পারি। বিশ্বাস হয়? কি হলো? জ্ঞান। জ্ঞান যদি উল্টোই হলো, তাহলে জ্ঞান করে লাভ কি? চলুন হাদিসটাকে আবার বুঝো। মানুষ ধ্বংসশীল, ধ্বংস হবে না আলেমরা। আলেম ধ্বংসশীল, ধ্বংস হবে না আমলওয়ালারা। 5 নম্বরে বললেন ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুন, আমলওয়ালারাও ধ্বংস হয়ে যাবে।
আমল করেও টান হবে না, আমল করেও ধোপে টিকবে না। ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র যারা ইখলাস পয়দা করতে পেরেছে, কেবলমাত্র যারা আধ্যাত্মিকতার গুণাগুণে অন্তরটাকে বিশুদ্ধ করতে পেরেছে, সমস্ত ইবাদত আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পেরেছে, ওই মানুষগুলোই কেবল ধ্বংসের হাত থেকে বাঁচবে। আল্লাহ এবং রাসূলের কাছে প্রিয় উম্মত এবং বান্দা হিসাবে গণ্য হতে পারবো, এমন কিছু আলাপ আলোচনার জন্যই এই মজলিসগুলো তৈরি হয়। ফলে এর রূপ চর্চা, এর সৌন্দর্য, এর লাইটিং, এর মাইকিং সবকিছুর স্বার্থ হলো আমন্ত্রিত ওলামা যারা, তাদের কাছ থেকে কিছু জ্ঞান শ্রবণ কর। সম্মানিত ভাইরা আমার, যারা বসে আছেন আমি তাদেরকেই অ্যাড্রেস করে, তাদেরকেই লক্ষ্য করে কথাগুলো বলছি। বাকি বাইরে থেকে যদি কেউ কান লাগান সেটি তার সৌভাগ্য। আমি যে আয়াতটুকু আপনাদের কাছে পড়েছি, ইসলাম ধর্ম জীবনের একটা মূল কথা। আমি কতটা হেদায়েত প্রাপ্ত, আমি কতটা সঠিক পথের পথিক, সেটি আল্লাহ সবথেকে ভালো জানে। আমার বাহ্যিক ভাবধারা, আমার বেশভূষা, আমার ভাষা, আমার চালচলন, এগুলো আমার ধর্ম পরায়ণতার একটা সিম্বল, একটা লক্ষণ। কিন্তু মূলত আমি কতটা সাধু, সত্য পরায়ণ, ধার্মিক, ওটি আল্লাহ সবথেকে ভালো জানে। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ, নিরপরাধী মনে করো না, বরং মনে রাখো হুয়া আ'লামু বিমানিত্তাকা, কে কত পরহেজগার, কে কত সংযত, কে কতটা সাধু সজ্জন, সেটি আমি আল্লাহই ভালো জানি। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি কোরআনের দুটি জায়গার দুটি অংশ আপনাদের কাছে পড়ে যেটা বোঝাতে চাইছি, আমরা কে কত সঠিক রাস্তার উপরে আছি এটি আল্লাহ ভালো জানেন, আর কে কত সাধু, পবিত্র, নির্মল মনের মানুষ সেটাও আল্লাহ সবথেকে ভালো জানেন। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আমরা যারা বাহ্যিকভাবে ধর্ম আচরণের কিছু সিম্বল তৈরি করি, কিছু লক্ষণ ফুটিয়ে তুলি, এটি আমাদের বাহ্যিক ভাবধারা, কিন্তু ভিতরটা আল্লাহর কাছে। ভিতরটার উপরেই আল্লাহ পাক জাযা দান করেন। মহান আল্লাহ বললেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা মানুষ আমল করে তার নিজস্ব গঠন, নিজস্ব নিয়ত, নিজস্ব সংকল্পের উপর। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমার নিয়ত কি? আপনি ঠান্ডা খেয়ে কষ্ট করে সারাদিনের মেহনতের পরে এখানটা এসে বসেছেন, কাছের মানুষ হন আর দূরের মানুষ হন, আপনার সংকল্প কি? এই জলসার আয়োজক যারা,
বিপুল সমারোহে জলসাটির আয়োজন করেছে। এদের বা নিয়ত কি? বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলেরই সওয়াব নির্ভর করছে তার বিশুদ্ধ নিয়তের উপর। নিয়ত যত শুদ্ধ, মজুরি তত বেশি। এমনকি নিয়তের যদি ত্রুটি আর ঘাটতি থাকে, মজুরিটাই নেই, তার বঞ্চিত। সম্মানিত ভাইরা, এই জিনিস আজকের বোঝার লোক সংখ্যা কমে গেছে। বিষয়টার সঙ্গে সম্পর্ক শরিয়ত এবং তরিকত দুটোরই। কোন মানুষ যদি শরিয়তটাকেই পালন করেন, তার প্রত্যেকটা আমল হতে হবে খাঁটি নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তরিকতের পরিভাষায় ওইটাকেই বলা হয় ইখলাস, মনের বিশুদ্ধতা। যে ইবাদত আমলে নাম কেনার ধান্দা নেই, যশ খ্যাতির ধান্দা নেই, সম্মান প্রতিপত্তির ধান্দা নেই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর ধান্দা নেই, ধান্দা একটাই, যে আমার কাজে আল্লাহ খুশি হোক, আমার কাজে আল্লাহ সন্তুষ্ট হন। তাহলে কাজ অল্প করলেও তার জাযা পাওয়া যাবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের বাইরে আমি হাজারো কাজ করি, দুনিয়ার লোকের কাছে নাম হবে, যশ হবে, প্রভাব বাড়বে, লৌকিকতা বাড়বে, কিন্তু আল্লাহ পাকের কাছে বঞ্চিত হতে হবে। আমি আগেই বলেছি, এই চিন্তা ভাবনার মানুষের সংখ্যা কমে গেছে। মানুষের চিন্তা ভাবনা লৌকিকতা, লোক দেখানো। মানুষের চিন্তা ভাবনা মানুষের কাছে দাম পাওয়ার, মান পাওয়ার, মানুষের কাছে বাহবা কুড়ানোর নিয়েতেই আজকের যুগে ধর্ম আচরণগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি ইচ্ছা করলে এই কথাগুলো না বলে অন্য কিছু বলেও আপনাদেরকে সময় খাওয়াতে পারতাম, কিন্তু আমার যেটি প্রয়োজন মনে হয়েছে, ভালোর জন্য, কল্যাণের জন্য, বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলের কল্যাণের জন্য আজকের এই প্রোগ্রামে যেটি আমার বলার প্রয়োজন মনে হয়েছে, সেটাকেই আমি কোরআন থেকে আপনাদের কাছে তুলে ধরছি। এবারে কার মন তৈরি হবে তিনি লাভবান হবেন, কার মন তৈরি হবে না তিনি যেমন ছিলেন তেমন থাকবেন। আবার কেউ বা আমার কথাটাকে প্রত্যাখ্যান করে প্রকার অন্তরে কোরআন হাদিসকে অবজ্ঞা করার পাপে পাপিষ্ট হবেন। প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে, কেউ গ্রহণ করতে পারে, কেউ বা নীরব থাকতে পারে, কেউ পাল্টা প্রতিক্রিয়াও দেখাতে পারে। কিন্তু কথা আমি কোরআন থেকে বলেছি যে প্রত্যেকটা মানুষ আমল করে তার নিয়তের উপর। তুমি বাইরে যেটাই করো, তুমি যে কতটা সঠিক পথের পথিক ওটা আমি আল্লাহ সব থেকে ভালো জানি। তুমি যে কত সাধু, তুমি যে কত নির্মল মনের মানুষ
তুমি কত পবিত্র আত্মার মানুষ, ওটাও আমি আল্লাহ সব থেকে ভালো জানি। প্রিয় ভাইরা আমার, আমি উদাহরণস্বরূপ বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদগুলো ছিল অত্যন্ত সাদাসিধা। সাদাসিধা মানে তখনকার যুগে পাথর আর ইটের দেওয়ালের স্বপ্ন ছিল না, ছিল খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতার ছাউনি, মেঝেটা ছিল পাথর কাঁকরের নুড়ি। সম্মানিত ভাইরা, সেই যুগের মানুষরা নামাজ পড়তে যেয়ে ভাবতেন তারা আল্লাহর সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তার তুলনায় হাজার গুণে উন্নত ঝিকঝাক মসজিদে নামাজ পড়ছি। তো নামাজে আমরা আমাদের নফসের সঙ্গে কথা বলছি, বাজারের খবর কি, মার্কেট কেমন যাচ্ছে, ধান পাট কেমন হলো। তাহলে বলতে পারা যায় রাসূলের জমানার মসজিদগুলো ছিল কাঁচা আর মুসল্লিগুলো ছিল পাকা। আর আজকের 100 ডিগ্রি উল্টে গেছে, মসজিদগুলো হয়েছে পাকা আর মুসল্লিগুলো বলেন বলেন ভুল বললাম নাকি? দু চারটে ভালো থাকেও আপন জায়গায় রাখুন, ওটা ধরায় আসে না। ভাই আমি আমার এই ওয়াজের বয়স 34 বছর। তো আমি ছেলেবেলায় যখন প্রথম ওয়াজ করেছি তখন ওয়াজের লাইট ছিল হ্যাজাক লাইট, আর মাথার উপরে ছিল একটা কালো তেরপল নয় সাদা তেরপল, আর কিচ্ছু না। না ছিল দোকান, না ছিল রাস্তার লাইটিং, না ছিল প্যান্ডেলের রূপচর্চার আলোক ঝলমল। এসব স্বপ্ন সেসব লোক দেখিনি। ওই যে কটা লোক আসতো সে কটা মজলিসে বসে থাকতো, আর ওয়াজ হয়ে গেলে হয় বাতাসা নাই জিলিপি, 2.5 টাকা বাতাসার কিলো, 5 টাকা জিলিপির কিলো, ওই 2-1 টাকা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। ভাই সেই সময়কার ওই অশোনা লোকগুলো আজকের এই বুড়ুটে ধার্মিক আর নামাজি। কথা বুঝতে পারছেন কিচ্ছু? আজকে ওয়াজের মজলিসগুলোর বাহার তৈরি হয়েছে, লাইটিং বেড়েছে, গেটিং বেড়েছে, মাইকিং বেড়েছে, মার্কেটিং বেড়েছে। হেদায়েতের বেলা হচ্ছে তেলা মাথায় তেল। সেই যারা নামাজ কালাম পড়ে, আল্লাহ বিল্লাহ করে, দাড়ি টুপি পরে, তারাই এসে মজলিসে আগে ভাগে জায়গা নেয়। হয় কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, না হলে আলেমদের মহব্বতে, আর সেই সঙ্গে অল্প কিছু মাঝবয়সী বা যুবক ছেলেরাও বসে। এরা হয়তো অতটা ধর্ম করে না, কিন্তু নিশ্চিত এদের ধর্মের প্রতি টান আছে বলেই সময়টাকে অন্যত্র অপচয় না করে মজলিসটাতেও এসে বসে। এই মজলিসটাতেও বসলে গুনাহ মাফ হয়। আমি হাদিস দিয়ে বলে সময় আর খাওয়াবো না। এই মজলিসটাতে বসলে একটা করে জ্ঞানের কোরআন হাদিসের কথায় 100 রাকাত করে নফল নামাজের সওয়াব হয়। এই মজলিসটায় বসলে আল্লাহর রহমত মাথার উপরে ছেয়ে যায়। এই মজলিসটার চারিদিকে ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায় এবং শ্রোতাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চায়। ভাই ফলে এই মজলিসটা মূলত সার্বিকভাবে একজন ইমানদারের জন্য উপকারের মজলিস। ভাই এরপরে লোকটা আমল করবে কি করবে না ওটা পরের কথা,
ধরুন একজন কথা বলে গেছেন, আমি বলছি আরো কারা বলবেন, এই কথাগুলো কেউ যদি আমল করার নিয়ত করে শুনেন, রাসূলুল্লাহ বলেছেন একটা জ্ঞানের বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমলের নিয়ত না, এমনি শুনছে, তারও 100 রাকাত করে নফল নামাজের সওয়াব। তাহলে বলতে পারা যায় টোটালি এই মজলিসটা ইমানদারের উপকারের। তো আমি বাহ্যিক এই সভাটার বাইরের অবস্থা খুব ভালো জানি না, তবে যা লাইটিং দেখেছি আর বাইরে থেকে যা কুচকাওয়াজ পাচ্ছি, তাতে মনে হচ্ছে এখান যা লোক আছে এর থেকেও বাইরে বেশি আছে। এরা কারা? সবাটা বাঁশঝাড়ি কি নলকোড়ার এই সংলগ্ন। এখানে নিশ্চিত বসিরহাট থেকে কেউ আসেনি, হাসনাবাদ থেকে আসেনি। এখানে আজকের যারা জুটেছে হয় স্থানীয় ভাই বোন, না হলে তাদের আত্মীয় স্বজন। এই যে চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি, এর অনেক চেহারা আমার পরিচিত, অনেকগুলো চেহারা নামে না জানলেও চেহারায় চিনি, আর হয়তো কাউকে চিনি না, হতে পারে। ভাই আমার, আজকের এই মজলিসটা এতটা খরচ, এতটা ব্যয়বহুল একটা পরিবেশ, যে পয়সাটা উড়ে আসেনি। নিশ্চিত এই ছেলেদেরকে কষ্ট মেহনত করে তুলতে হয়েছে, আর যারা দিয়েছে তারা সন্তুষ্টির সঙ্গে যত না দিয়েছে, হয়তো দাবিতে দিতে বাধ্য হয়েছে, যেটা রিয়েলি ফ্যাক্ট। ভাই তাই যদি হয়, তাহলে এই খরচের শোধ কিসে? শোধ উঠবে তো দুটো কথা শুনলে, মজলিসটায় বসলে গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আল্লাহর রহমত পাওয়া যাবে, ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। এখানে বসলে তবে তো, নাকি বাইরে ঘুরলে, না দোকানে টহলদারি করলে? আমি জানি না বর্তমান এই পরিস্থিতি আগামী দিনে বাড়বে না কমবে। তবে মানুষ যত অত্যাধুনিক হয়েছে, মানুষ যত বিলাসী হয়েছে, তাতে কমার সম্ভাবনা কম, বরং দিন গেলে বাড়ার সম্ভাবনা বেশি। আপনাদের আন্দাজ কি বলছে, ঠিক না ভুল? ঠিক। উপায় কি? উপায়টা কি? আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান আল্লাহ পাক স্পষ্ট করে রাসূলকে দিয়ে জানিয়েছেন, আমার আল্লাহ কখনো কারোর আকৃতি দেখেন না, কারোর সৌন্দর্য দেখেন না। আল্লাহ পাক দেখেন পবিত্রতা, আল্লাহ দেখেন পরিচ্ছন্নতা, আল্লাহ সৌন্দর্য দেখেন না, আকৃতি দেখেন না, কে কত টাকার মালিক এটাও আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমার অন্তরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরটাতে আছে কতটা আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত, এবং কতটা রয়েছে ওই অন্তরের সঙ্গে সংযুক্ত আমল। আল্লাহ সৌন্দর্য দেখেন, আকৃতি দেখেন না। আল্লাহ কে কত টাকার মালিক ওটা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর, আর দেখেন তার আমল। তাহলে এ থেকে বুঝতে পারা যায় আমল আর অন্তর দুটোর মিল থাকতে হবে। আমার আমলটা বাইরে ভালো, ভিতরটা অন্য, তাহলে সেটাও বঞ্চিত হতে হবে।
আবার অন্তরটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাইরে আমল নেই, এটাও আল্লাহর কাছে বঞ্চিত হতে হবে। কিছু লোক বলে, জানেন না, শোনেননি, যে তোরা ধর্ম করলি কি হয়, তোর কাছ থেকে আমাকে মন ভালো, আমরা ধর্ম করি না তাই কি? ভুল বলছি না? এরকম বলার লোক আছে? ভাই সত্যি যদি তোমার মন ভালো হয়, ভালো জিনিস আলহামদুলিল্লাহ, তবে মন অন্তর যার ভালো, সে কখনো ধর্মকে উপেক্ষা করে না। যে অবশ্যই অন্তর ভালো হলে ধর্মে কাজে লাগাতে। এখন তোমার অন্তর ভালো হয়ে লাভ হবে না যদি আমলের সঙ্গে অন্তরের মিল না হয়। আর আমার আমল ভালো কিন্তু অন্তরের সঙ্গে মিল নাই, তাও লাভ নাই। সমন্বয় ঘটাতে হবে। অন্তরের পরিচ্ছন্নতাও চাই, অনুপাতে আমলটাও চাই, দাবিতে হবে না। রাসূলুল্লাহর এই হাদিসটা খুব স্পষ্ট ভাবে বুঝে নেওয়ার, যে আল্লাহ আকার আকৃতি গঠন প্রকৃতি দেখেন না, আল্লাহ অধিক পরিমাণে টাকাও দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরের পরিচ্ছন্নতা আর সেই অনুযায়ী আমল, ওটাই আল্লাহ দেখেন। যদি আল্লাহ রূপ চেহারা দেখতেন, তাহলে বেলালকে জান্নাতে আর আবু লাহাবকে জাহান্নামে দিতেন না। বেলালকে দেখতে কুৎসিত কদাকার, আর আবু লাহাবকে দেখতে এত গোরা, সাদার চোটে চামড়ার উপরে লালি আভা বোঝা যেত, রক্তের প্রভাব বোঝা যেত, এত সাদা। তাহলে রূপ চেহারায় রক্ষে হয়নি আবু লাহাবে, জাহান্নাম ঠিকানা হয়েছে। আর বেলালের কুৎসিত কদাকার দেহ তাকে জান্নাত থেকে বাধা দিতে পারেনি। তার হৃদয়ের পরিচ্ছন্নতার আমলের সংযোগে রাসূলুল্লাহর হায়াতে থাকতে বেলালকে জান্নাতে ঘুরতে দেখেছে। সুতরাং ধর্ম করা সহজ, ধর্ম বোঝা খুব কঠিন। ধর্ম করা সহজ, ধর্ম বোঝা কঠিন। আমার দেশের প্রচুর লোক ধর্ম করে, ধর্ম বোঝে না। ফলে তার চেষ্টা, তার অর্থ খরচ, তার শ্রম, তার সময় ব্যয় সবগুলোই আল্লাহর কাছে গ্রহণ অযোগ্য হতে পারে। আল্লাহ সেটাকে আনগ্রান্টেড করে দিতে পারে। ফলে আমি অনুরোধ করে বলবো, বাইরে যা হচ্ছে হোক, আমরা যারা বসেছি নিরিবিলি মন নিয়ে একটা আধ্যাত্মিকতার মন তৈরি করুন। আধ্যাত্মিকতার একটা মন তৈরি করুন। বাহ্যিক কাজগুলো শরীয়ত, দিলের পরিচ্ছন্নতাটাই হলো তরিকত, অন্তরের বিশুদ্ধতাটা হলো তরিকত। অন্তর যত খাঁটি হবে তত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আর অন্তর যত অপরিচ্ছন্ন হবে কাজের রূপ চেহারা বাড়বে, কিন্তু সেটি বিশুদ্ধতার সঙ্গে হবে না। ওই যে বলেছি, লৌকিকতা হবে, প্রভাব হবে, যশ খ্যাতির জন্য হবে, আল্লাহর কাছে বঞ্চিত হতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বিষয়টা বোঝানোর জন্য আর একটি হাদিস বলছি। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে তার কিতাবে উল্লেখ করেছেন, ইহয়া উলুমিদ্দিন নামক কিতাবে। যার প্রথম বক্তব্য হলো আন্নাসু কুল্লুহুম হালিকুন। প্রথম কথা, সমস্ত মানুষ ধ্বংসমুখী, সমস্ত মানুষ ধ্বংসমুখী, একদম প্রথম বক্তব্য। জি, ঠিক এই কথাটার
হুবহু কথা আমার আল্লাহর কোরআনে আগেই রয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের শপথ করে বলেছেন মানব জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহরই বক্তব্য। তাহলে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, আর নবী বললেন মানুষ ধ্বংসমুখী। তাহলে ক্ষতিগ্রস্ত আর ধ্বংস দুটি সমপর্যায়ের শব্দ, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কথা একই মানদণ্ডে। এটাই হলো গোটা পৃথিবীর মানব জাতির মূল পাওনা, মূল পাওনা। এরপরে ইমাম গাজ্জালী যে হাদিসটিকে বর্ণনা তুলেছেন, তারপরের অংশে রয়েছে ইল্লাল আলিমুন, তবে ধ্বংসের হাত থেকে বাঁচবে যারা আলেম তারাই। ধ্বংসের হাত থেকে বাঁচবে যারা আলেম তারাই। এই পর্যন্তই যদি আমি বর্ণনা স্টপ করে দিই, তাহলে আলেমদের পাল্লা ভারী হলো আর আম জনতাগুলো হতাশ হবে। কারণ আমাদের দেশের সাধারণ নিয়ম হলো জি যাদের ডিগ্রি আছে তারা আলেম, আর এই মঞ্চে উঠে যে যত লোক মাতাতে পারবে সেই তত বড় আলেম। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। কিন্তু ব্যাপারটা তো তা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কাবে আহবারকে জিজ্ঞাসা করলেন, মান আরবাবুল ইলম, আলেম নামের উপযুক্ত ব্যক্তি কে? ওমরের মতো লোক জিজ্ঞাসা করছেন যার কাছে, তাহলে নিশ্চিত সেই লোকটা এ ব্যাপারে অভিজ্ঞ ওমরের তুলনায়। তো তিনি তার জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, ওই লোকটাই আলেম নামের উপযুক্ত যে লোকটা যতটা জ্ঞান অর্জন করেছে ততটা আমলে পরিণত করেছে, ওই লোকটা আলেম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আম জনতা, সাধারণ ভাই যারা, এরা মাদ্রাসায় পড়ে কোর্স কমপ্লিট করে ডিগ্রি হোল্ড করিনি, এদের এমএম পাস ডিগ্রি নেই, কিন্তু এইরকম মজলিসে বসে বসে যে জ্ঞানগুলো অর্জন করেছে সেই জ্ঞানগুলো আমলে কাজে লাগিয়েছে। তাহলে ডিগ্রি হোল্ডার না হলেও এরা আমলের বিনিময়ে, জ্ঞান অনুযায়ী জীবন গড়ার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আলেম নামের মর্যাদার উপযুক্ত ব্যক্তি। একটু মন খুলে বলে, পক্ষান্তরে সত্য কথা, একজন ডিগ্রি হোল্ডার, অনেক জ্ঞান আছে, অনেক বড় শিক্ষিত বুদ্ধিজীবী, কিন্তু জ্ঞানের উল্টো পথে চলে, তাহলে ওই লোকটা জগতের কাছে শিক্ষিত হলেও আল্লাহর কাছে লোকটা জ্ঞানী নয়, বরং মূর্খ। আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য একদম নরমালের একটা উদাহরণ দিই যা সবাই বুঝতে পারে। ভাই মনে ভাবুন, বাঙালির ছেলে বাংলায় লেখাপড়া শেখা শুরু, তো স্কুলে গেছে, প্রথম যে পড়েছে বর্ণ পরিচয় বইটা, ওর বেশি আর পড়া হয়নি, ওই ওতেই লেখাপড়া শেষ। এরকম লোক অনেক আছে। তো বর্ণ পরিচয় বইটা পড়েছে, তাতে লেখা আছে কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পিতামাতার অবাধ্য হইও না, কাহারো সহিত ঝগড়া বিবাদ করিও না। কারণ মনে পড়ে কি? একটু কথা বলে। হ্যাঁ, তো এই যে চারটে জ্ঞান ধরুন ঈশ্বরচন্দ্র বাবুর বইতে লেখা, তাহলে উনি লিখেছেন সামাজিক শান্তি রক্ষার জন্য। আর 1400 বছর আগে আমার নবী ওই কথাগুলো বলেছেন, কোরআন থেকে যেমন নবীর বচনে তেমন।
এখন একজন ইসলাম ধর্ম অবলম্বী তিনি যদি ঈশ্বরচন্দ্র বাবুর কথাটা না নেন, যদি কোরআন হাদিসের কথা নেন, তাও তিনি এই চারটে কাজের একটাও করতে পারেন না। না পারে? বলেন বলেন। আমি অস করতে পারি না বাবু, এরা কেন দাওয়াত করেছে আল্লাহ জানে। এই বসে বসে আপনাদের সময়টা নষ্ট করতেছি। জি, আর যদি মনে করেন আমি ধার্মিক নই, আমি ইসলাম অবলম্বী নই, ঠিক আছে বাবা, তুমি একজন সাধারণ নাগরিক, তো বাঙালির বাচ্চা, তাহলে ঈশ্বরচন্দ্র বাবুর ওই বাংলা কথাটাও তুমি মেনে চলো, একই রূপ দাঁড়াবে না আলাদা। এখন মনে করুন কারুর ডিগ্রি হলো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, কতদূর লেখাপড়া? ঠিক ঠিক, ওয়ান না ইনফ্যান্ট বলে বোধহয়। যাই হোক, তো সে ওই যতটুকু পড়েছে তার মধ্যে ওই জ্ঞানগুলো পেয়েছে। মিথ্যা কথা বলিও না, পিতা মাতার অবাধ্য হইও না, পরের দ্রব্য না বলিয়া রইলে চুরি করা হয়, কারো সেই ঝগড়া করিও না, ও জ্ঞানগুলো পেয়েছে না পাইনি? তো ওই জ্ঞানটাই সে যদি জীবনে আমল করে ভাই, অতি সে আল্লাহ পাকের কাছে মর্যাদা পেয়ে যাবে। কিন্তু আমার A to Z ডিগ্রি, 1 হাত ডিগ্রি, আমি মিথ্যা কথাও বলি, কলমের খোঁচায় লাখ লাখ টাকা ফাঁকও করে দেই, বাপ মারও কোনো ভুরুক্ষেপ করি নে, আর লোকের সঙ্গে মামলা মোকদ্দমা করার মাস্টার মশাই, ও ডিগ্রি থেকে লাভ হবে কি? আমি কি বানিয়ে বানিয়ে বললাম না, বাস্তবে এরকম আসামি আছে, আপনারা কি জানেন? কথা বলেন, আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে হাদিস শোনাবার জন্য বাস্তবের কথা বললাম। নবী বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, মানুষ মাত্রই ধ্বংসশীল, ইল্লাল আলিমুন, তবে যারা আলেম তারাই ধ্বংসের হাত থেকে বাঁচবে। আমি আলেমের ব্যাখ্যাটা ভেঙে বোঝালাম এই জন্য, ভাববেন না ডিগ্রি হলেই আলেম হওয়া যায়, বরং জ্ঞান অনুযায়ী আমল করলেই আলেমের মান পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসে বসবার বিনিময়ে যে জ্ঞানগুলো আগেও লাভ হয়েছে আর আজও হচ্ছে, আল্লাহ বাঁচালে আগামীতেও হবে, এই জ্ঞানগুলোকে কাজে লাগালেই আল্লাহর কাছে আলেমের মান পাওয়া যাবে। তাহলে সেখানে শুধু বক্তা হুজুর আর ডিগ্রি হুজুর এদের মধ্যে সীমাবদ্ধ নয়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, পরের অংশ হাদিস বলছে ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। ওগো দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো আলেমরাও ধ্বংস হয়ে যাবে। বিষ মারা গেল, আলেমরাও ধ্বংস। ইল্লাল আমিলুন, কেবলমাত্র ওই আলেমগুলো বেঁচে যাবে যারা ইলম অনুযায়ী আমলকারী হবে। সুবহানাল্লাহ। একদম সাজানো গোছানো কথা। মানুষ ধ্বংসশীল আলেম ছাড়া, আলেম ধ্বংসশীল আমল ছাড়া। ওই যে একটু আগেই বললাম, কেউ লেখাপড়া শিখে কলমের আগায় চুরি করছে, আর এক বেটা লেখাপড়া শিখিনি মাঠে কাজ কাম করে খায়। ভাই ওই বেটা পরের ক্ষেতের কাঁচা খাওয়া খাবার শশা একটা তুলে খেয়েছে, একদম টাটকা তুলে খেয়েছে। ক্ষেতওয়ালা দেখতে পেয়ে ছুটে এসছে, বলে তুমি আমার ক্ষেতে শশা খেলে গেল? আমি দেখলাম তুমি খেয়েছো। বলছে না, তোমার ক্ষেতে শশা তুলতে দেবো কেন? ওই 10 কাঠা জমির শশা ও কোন বুটাতে ছিঁড়েছে দেখানোর ক্ষমতা আছে বলে? তাহলে ও পরের মালও খেলো, ফের মিথ্যা কথা বললো।
তো বেটা তো স্কুলে যায়নি, ও তো লেখাপড়া শিখেনি, ওর দ্বারাই সম্ভব পরের ক্ষেতে শশা খেয়ে খাইনি বলা। কিন্তু আমার মতন ভদ্রলোক যদি কলমের খোঁচায় বলে একটা সৈন্য ওলট পালট করে দেয়, কত হাজার হাজার ঢুকে যাবে তার ঠিক নেই। ঠিক না ভুল? ও বেটা শশা খেয়েছে জানে না তাই, আর এ বেটা পরের স্বার্থ সর্বনাশ করছে জেনে বুঝে। তাহলে কি হলো? এলেম তুমি জ্ঞান অর্জন করে করলে ডাকি, তোমার কাছে কোটি টাকার বিজনেস, তুমি মুহুরি, তুমি ইচ্ছা করলি মালিকের উন্নত করতে পারো, আর তুমি ইচ্ছা করলি মালিকের হাতে ভিক্ষার ঝুলিও তুলে দিতে পারো। ভুল বলছি মনে হচ্ছে? আমি তো জঙ্গলে বাস করি না, সমাজে বাস করি, সুতরাং একেবারে ভুল না, একটা ডাক্তারের স্পর্শ হতে পারে। এরকম রেকর্ড অনেক আছে, মুহুরিদের কলমের খোঁচায় মালিকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মালিকের টাকা লাভ তো দূরের কথা, আসল টাকাও বাড়ি তুলতে পারি। বিশ্বাস হয়? কি হলো? জ্ঞান। জ্ঞান যদি উল্টোই হলো তাহলে জ্ঞান করে লাভ কি? চলুন হাদিসটাকে আবার বুঝো। মানুষ ধ্বংসশীল, ধ্বংস হবে না আলেমরা। আলেম ধ্বংসশীল, ধ্বংস হবে না আমলওয়ালারা। পঞ্চম নম্বরে বললেন ওয়ালা হামিলুনা কুল্লুহুম হালিকুন, আমলওয়ালারাও ধ্বংস হয়ে যাবে। আমল করেও টাংস হবে না, আমল করেও ধোপে টিকবে না। ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র যারা ইখলাস পয়দা করতে পেরেছে, কেবলমাত্র যারা আধ্যাত্মিকতার গুণাগুণে অন্তরটাকে বিশুদ্ধ করতে পেরেছে, সমস্ত ইবাদত আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পেরেছে, ওই মানুষগুলোই কেবল ধ্বংসের হাত থেকে বাঁচবে। তাহলে আচ্ছা বাবা ছেড়ে দাও, ওর মতো যেতেও চলে যাবে, যাও বাবা যাও। বাবু টোটাল হাদিসটার কি দাঁড়িয়েছে? একদম জিস্ট কথা, জিস্ট কথা হলো, সার কথা হলো, যারা বিশুদ্ধ নিয়তে আমল করেছে তারাই আল্লাহর কাছে সেদিন নাজাত পাবে, রক্ষে পাবে। আর আমলের বিশুদ্ধতার অভাব হলে ইলম থেকেও রক্ষে হবে। ভাই রাগ করেন না বাবু, আমি ব্যক্তিগতভাবে সাধু এ কথা বলছি না, কিন্তু ভাই ভাই একটু সমীক্ষা করতে বসতে, যেটা আমার মাথায় খেলছে আপনার মাথায় একটু দিলাম। জি, আমরা আজকের যুগে লৌকিকতায় যত ডুবেছি, লৌকিকতায় যত মেতেছি, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, এতে যত আমরা পার্টনার হয়েছি, সত্যকারের আধ্যাত্মিকতার দৃষ্টিতে আমি খাঁটি মনের মানুষ হব, আমি বিশুদ্ধ নিয়তে আল্লাহর ইবাদত আমল করব, আমার নামের দরকার নেই, মানের দরকার নেই, লোকের কাছে লৌকিকতার দরকার নেই, যশ প্রভাবের দরকার নেই, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার ওটার দরকার নেই, আমার আল্লাহ খুশি হোক। ইমানের মানুষ পার্সোনাল থাকতেই পারে আলহামদুলিল্লাহ, কিন্তু সামগ্রিকভাবে ইমানের মানুষ পাওয়া বড় দায়। ভুল বলছি? কি হবে ভাবে, খাটলাম, সময় দিলাম, পয়সা খরচ করলাম, অথচ আল্লাহর কাছে বঞ্চিত হব, এটা কি সত্যি জ্ঞানীদের জন্য দুঃখজনক নয়? মন তৈরি করুন, বিরাট বড় ক্ষতি হচ্ছে আমাদের, বিরাট বড় ক্ষতি হচ্ছে, যে ক্ষতি আজকে মানুষ বুঝতে চাইছে।
আব্দুল কাইয়ুমের এই কথা আমি একদম গোড়ার দিকে বলেছি, এ কথা কেউ নেবে, কেউ নীরব থাকবে, কেউ প্রত্যাখ্যান করে দেবে। বাদ দে তো, সব কথা আবার শোনে নাকি? জি জি, আল্লাহ এদের বুঝ দেন, বলুন আমিন। আপনাকে প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ হাদিসের কথা শোনাই, কখনো শুনে থাকবেন ভুলে যাই, না শোনা থাকলে শুনুন, আমার আলোচনার সঙ্গে মেলান। ভাই একটা হাদিস আপনারা শুনেছেন যে সহিহ বুখারীতে প্রথমে হাদিস লেখা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এ অনেক হুজুররাও বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তথা সওয়াব নির্ভর করে তার নিয়তের উপর। নিয়তের উপর ভাই এটা একটা ইসলামের বুনিয়াদি হাদিস। তার মানে হলো সমস্ত আমলের মজুরি, সওয়াব, পুরস্কার নির্ভর করছে এই হাদিসটার উপর। তুমি সুবহানাল্লাহ বলো, খাঁটি নিয়তে সওয়াব হবে। তাহাজ্জুদ পড়ো খাঁটি নিয়তে, সওয়াব হবে। তুমি হুজুর ওয়াজ করো আল্লাহর সন্তুষ্টি নিয়তে, সওয়াব হবে। তুমি সভা দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সওয়াব হবে। জি, তা না হলে ভাই আমরা যত বড়ই ধার্মিকতার ছবি তৈরি করি, নিয়ত যদি ঠিক না থাকে, ওই আগে বলেছি দুবার, আর একবার বলছি, সময় যাবে, অর্থ যাবে, কষ্ট হবে, আল্লাহর কাছে বঞ্চিত হতে হবে। সেক্ষেত্রে আমি আলাদা না, আমিও তাই, আমিও তাই, আমিও তো আমলের আসামি। সুতরাং আমার নিয়ত যদি অশুদ্ধ হয় তাহলে আমি লেকচার মারছি মানে আমার বেলায় সওয়াব হবে, আর দোষ সব শ্রোতাদের নেবার। ও ক্ষেত্রে আমারও একই। প্রিয় ভাই আমার, এই ব্যাপারটা বোঝানোর জন্য হাদিস শরীফে আরেকটা অতিরিক্ত কথা বলা আছে যেটা আমাদের অত্যন্ত জরুরি।